পৃথিবীর কিছু প্রান্তে এমন সব স্থান রয়েছে যেখানে বাস্তবতা যেন কল্পনার সীমাকেও অতিক্রম করে। খাড়া পাহাড়ে ঝুলে থাকা রাস্তা, গর্জনরত গিরিখাতের কিনারায় দাঁড়ানো পথ আর প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা বিস্ময় সবকিছু মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি করে। এখানে প্রতিটি পদক্ষেপ শুধু পথচলা নয়, বরং অজানার দিকে এগিয়ে যাওয়া। কি এমন শক্তি মানুষকে এই অসম্ভবের মুখোমুখি দাঁড় করায়? আজ আমরা যাত্রা শুরু করছি সেই সব রহস্যময় ও বিস্ময়কর স্থানের দিকে, যেখানে সাহস আর কৌতূহল একে অপরকে চ্যালেঞ্জ জানায়। চীনের ঝেজিয়াং প্রদেশের কুয়াশায় মোড়া শুয়াংলং গিরিখাতের ওপর ঝুলে থাকা রুই সেতু যেন বাস্তবের চেয়ে কল্পনার কাছাকাছি একটি নির্মাণ। 2020 সালে সম্পন্ন এই কাঁচ ও স্টিলের অনন্য কাঠামোটি গিরিখাতের তলদেশ থেকে প্রায় 157 ফুট ওপরে বিস্তৃত হয়ে আছে। এর নকশা চীনা সৌভাগ্যের প্রতীক জেড রুইয়ের আকৃতি অনুসরণ করে তৈরি, যেখানে 3টি ঢেউ খেলানো অংশ আকাশে ভাসমান এক অলৌকিক রূপ তৈরি করে। চারপাশের কুয়াশা ও গভীর খাদ এই সেতুকে আরও রহস্যময় করে তোলে। এই সেতুটি একসাথে 1000-এরও বেশি দর্শনার্থীর ভার বহন করতে সক্ষম, যা আধুনিক প্রকৌশলের সাহসী প্রয়োগকে স্পষ্টভাবে তুলে ধরে। এখানে নকশা শুধু স্থাপত্য নয়, বরং এক ধরনের প্রতীকী শিল্প, যেখানে সৌন্দর্য ও স্থিতিশীলতা একসঙ্গে মিলেছে। নিচে গভীর গিরিখাত আর চারপাশে মেঘের আবরণ মিলিয়ে এমন এক অনুভূতি সৃষ্টি করে যেন মাধ্যাকর্ষণকে অস্বীকার করে মানুষ আকাশের পথে হাঁটছে। দক্ষিণ পশ্চিম চীনের চুনাপাথরের খাড়া গিরিখাতের দেয়াল ঘেঁষে তৈরি চংকিং ল্যানিওয়িং ওয়াল হাইওয়ে এক অবিশ্বাস্য পথের নাম। গ্র্যান্ড ক্যানিয়নের মতো গভীর খাদ বরাবর প্রায় 8 মাইল বিস্তৃত এই রাস্তা উপত্যকার তলদেশ থেকে প্রায় 650 ফুট উপরে পাথরের গায়ে লেগে আছে। দূর থেকে দেখলে মনে হয় রাস্তা নয়, যেন পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটি সরু রেখা। চারপাশের বিশাল খাড়া দেয়াল আর গভীরতা এই পথকে একই সাথে সুন্দর এবং ভয়ঙ্কর করে তোলে। স্থানীয় মানুষ ডিনামাইট, ড্রিল এবং অদম্য ধৈর্য দিয়ে এই পথটি তৈরি করে, যার কাজ সম্পূর্ণ হতে লেগেছিল 5 বছরেরও বেশি সময়। সরু এই রাস্তা মাত্র 2টি গাড়ি চলার মতো প্রশস্ত, আর পথে রয়েছে বহু হাতে খোদাই করা সুড়ঙ্গ ও প্রাকৃতিক খিলান। আজ এটি শুধু দুর্গম পাহাড়ি গ্রামগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোগ নয়, বরং এমন এক দৃষ্টান্ত যেখানে কঠিন ভূখণ্ডের মাঝেও মানুষের প্রচেষ্টা পথ খুঁজে নিয়েছে। ইয়াংজি নদীর উজানে প্রবাহিত জিনশা নদীর শক্তিশালী স্রোতে গঠিত টাইগার লিপিং গর্জ পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত। যে ড্রাগন ও হাবা পর্বতমালার তুষার ঢাকা শৃঙ্গের মাঝখানে এটি প্রায় 12,000 ফুট গভীরতায় নেমে গেছে। লোককথায় বলা হয়, একসময় একটি বাঘ নদীর সবচেয়ে সরু অংশ প্রায় 80 ফুট এক লাফে পার হয়েছিল, আর সেখান থেকেই এসেছে এর নাম। চারপাশের উঁচু পাহাড় আর নিচের উত্তাল স্রোত মিলিয়ে দৃশ্যটি একই সাথে ভয়ঙ্কর ও মনোমুগ্ধকর। এখানে নদীর পানি ঘন্টায় 20 মাইলের বেশি বেগে ছুটে চলে, যার গর্জন পাহাড়ে ধাক্কা খেয়ে বজ্রধ্বনির মতো প্রতিধ্বনি তোলে।
দর্শনার্থীরা কাঠের সরু পথ ধরে দাঁড়িয়ে খুব কাছ থেকে এই তীব্র স্রোত দেখতে পারে, যেখানে নিচে পানির আছড়ে পড়ার কম্পন পর্যন্ত অনুভব হয়। চারপাশের উচ্চতা, শব্দ আর শক্তির মিলনে এমন এক অভিজ্ঞতা তৈরি হয় যা মানুষের উপস্থিতিকে ক্ষুদ্র করে দেয় এবং মুহূর্তটিকে করে তোলে শ্বাসরুদ্ধকর। তানজানিয়ার গ্রেট রিফট উপত্যকার গভীরে লুকানো চেমকা হট স্প্রিংস, যাকে কিকুলেতুয়া নামেও ডাকা হয়, পৃথিবীর অন্যতম উল্লেখযোগ্য ভূতাপীয় মরুদ্যান। এটি ভূগর্ভস্থ আগ্নেয়গিরির ক্রিয়াশীলতার কারণে তৈরি হয়েছে। স্ফটিকের মতো স্বচ্ছ ফিরোজা জল সারা বছর প্রায় 93 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধরে রাখে। এটি অন্য উষ্ণ প্রস্রবণের মতো নয়। এই জলে প্রাকৃতিকভাবে চুনাপাথরের স্তর পেরিয়ে ফিল্টার হবার ফলে পানিটি বিশুদ্ধ এবং স্বচ্ছ। পুলটি প্রায় 20 ফুট গভীর এবং চারপাশে উঁচু ডুমুর গাছ দাঁড়িয়ে আছে, যাদের জটলা শিকড় নীল জলে ডুবে এক রহস্যময় দৃশ্য তৈরি করে। ভ্রমণকারীরা এখানে গ্রীষ্মমণ্ডলীয় সূর্যের তাপে সাঁতার কাটতে এবং ভেসে প্রকৃতির প্রশান্তি অনুভব করতে আসেন। বিজ্ঞান, ভূগোল এবং শান্তির একত্রিত রূপ এই স্থানটিকে আফ্রিকার সবচেয়ে শ্বাসরুদ্ধকর লুকানো বিস্ময়গুলোর মধ্যে একটি করে তুলেছে। স্কটিশ পার্বত্য অঞ্চলের পাহাড় জুড়ে সুন্দরভাবে প্রসারিত গ্লেনফিনেন ভায়োডাক্ট 20 শতাব্দীর শুরু থেকেই একটি প্রকৌশল বিস্ময়। 1898 সালে সম্পন্ন এই বাঁকানো রেল সেতুটি 1246 ফুট দীর্ঘ এবং 21টি খিলান বিশিষ্ট। প্রতিটি খিলান রুক্ষ উপত্যকার তল থেকে প্রায় 50 ফুট উচ্চতায় উঠে গেছে। সম্পূর্ণরূপে ভর কংক্রিট দিয়ে নির্মিত, এটি তার সময়ের জন্য এক সাহসী উদ্ভাবন, যা পাহাড়ের ভূদৃশ্য জুড়ে বাতাসে ঝুলন্ত পাথরের ফিতার মতো বুনন তৈরি করে। ভায়াডাক্ট থেকে লকশিল্ড দেখা যায়, যা প্রায় 10,000 বছরেরও বেশি আগে গঠিত একটি হিমবাহের হ্রদ, যার সিলুয়েট দৃশ্যটিকে নাটকীয় সৌন্দর্য দেয়। জ্যাকোবাইট স্টিম ট্রেন যখন পান্না পাহাড়ের উপর দিয়ে সাদা ধোঁয়ার মেঘ ছেড়ে অতিক্রম করে, তখন এটি হগওয়ার্টস এক্সপ্রেসের কালজয়ী সিনেম্যাটিক মুহূর্তের মতো অভিজ্ঞতা সৃষ্টি করে। মানবিক উদ্ভাবনী শক্তি এবং স্কটল্যান্ডের বন্য রোম্যান্সের মিলন এই সেতুকে ইতিহাস, প্রকৃতি এবং কল্পনার এক অনন্য কাব্যিক নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গ্রিনল্যান্ডের প্রত্যন্ত পূর্ব উপকূলের বৃহত্তম শহর তাসিলাক প্রায় 2 বিলিয়ন বছর আগে গঠিত হিমবাহ দ্বারা খোদাই করা একটি ফিয়র্ডের মধ্যে অবস্থিত। প্রায় 2000 বাসিন্দার এই বসতি চিরতরে নরমান গ্রানাইট চূড়ার উপর গড়ে উঠেছে, যা অবিরাম বরফ, বাতাস এবং সমুদ্রের প্রভাবে আকার নিয়েছে। উজ্জ্বল রং করা কাঠের ঘরগুলি প্রায় 200 ফুট গভীর পেরাফ্রস্ট স্তরের উপর স্টিল্টের সাহায্যে স্থাপন করা হয়েছে, যাতে স্থায়ীভাবে মাটির নড়াচড়ার প্রভাব থেকে রক্ষা পায়। শীতকালে তাপমাত্রা প্রায় নেতিবাচক 20 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত নেমে যায় এবং চারপাশের ভূদৃশ্য বরফ ও তুষারের বিশাল নীরব সমভূমিতে পরিণত হয়। গ্রীষ্মে থর ঝলমলে ফিরোজার হ্রদ
রুক্ষ শৃঙ্গ এবং পাথরের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত জলপ্রপাতের প্রতিধ্বনি প্রকাশ পায়। বিজ্ঞানীরা এই অঞ্চলকে পৃথিবীর হিমবাহের ইতিহাসের জীবন্ত সংরক্ষণাগার হিসেবে অধ্যয়ন করেন, আর স্থানীয়রা এখানে গ্রহের সবচেয়ে কঠোর ও শ্বাসরুদ্ধকর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করে। ভারতের নাগাল্যান্ড ও মণিপুর রাজ্যের মাঝখানে লুকিয়ে আছে মনোমুগ্ধকর জুকু উপত্যকা, যা প্রাচ্যের ফুলের উপত্যকা নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই বি আকৃতির প্রাকৃতিক স্বর্গ লক্ষ লক্ষ বছর আগে প্রাচীন নদীর প্রবাহ এবং স্থানান্তরিত ভূত্বকের পাতের গতিবিধিতে গঠিত। প্রতি গ্রীষ্মে, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, উপত্যকাটি অসংখ্য বুনো ফুলে ভরে ওঠে, যা পুরো অঞ্চলকে রঙিন বিস্ময়ে রূপ দেয়। এখানকার সবচেয়ে বিরল সৌন্দর্য হল জুকু লিলি, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এবং পাহাড়ি ঢালগুলোকে লাল, গোলাপি ও হলুদ রঙে রাঙিয়ে তোলে। গড় তাপমাত্রা প্রায় ৬৫ ডিগ্রি ফারেনহাইট, যা ভ্রমণপ্রেমীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। বর্ষার সকালে কুয়াশা ধীরে পাহাড়ের ঢালে ভেসে বেড়ায়, আর লুকোনো ঝর্ণার স্রোত রূপালী ফিতার মতো তৃণভূমির বুক চিরে বয়ে যায়। জুকু উপত্যকা প্রকৃতির এক জীবন্ত, অস্পর্শিত বিস্ময়। ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ঘন সবুজ অরণ্যের গভীরে লুকিয়ে থাকা পিয়ালা জলপ্রপাত, যা উত্তর পূর্বের লুকানো পান্না নামেও পরিচিত, প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। প্রায় ২০০ ফুট উচ্চতা থেকে নেমে আসা এর ফিরোজা জলরাশি শ্যাওলা ঢাকা শিলা ও ফার্নে ঘেরা প্রাকৃতিক অঙ্গনে পড়ে। এর উৎপত্তি বহু পুরনো, যেখানে চুনাপাথরের ক্ষয় ও মৌসুমী বৃষ্টিপাত মিলিয়ে এই গঠন তৈরি হয়েছে। এখানে বছরে ৪০০ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়, ফলে ভূখণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকে। ভূগর্ভস্থ নদীর প্রবাহ মাঝে মাঝে জলপ্রপাতের নিচে স্বচ্ছ জলাধার তৈরি করে, যা দৃশ্যটিকে রহস্যময় করে তোলে। দিনের আলো কুয়াশার ভেতর দিয়ে এসে পানির উপর রংধনুর মতো ঝিকিমিকি ছড়ায়, যেন এটি এক চলমান আলোর খেলা। এখানে পদযাত্রা শুধু ভ্রমণ নয়, প্রকৃতির গভীর শক্তি অনুভবের এক বিশেষ অভিজ্ঞতা। ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাত পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। প্রায় ১.৫ মাইল চওড়া এই জলপ্রপাত যেন জলের এক বিশাল পর্দা। আগ্নেয়গিরির ক্রিয়া ও ভূত্বকের পাতের স্থানান্তরে প্রায় ১৩,৫০,০০,০০০ বছর আগে এর সৃষ্টি। ২৭০ ফুট উচ্চতা থেকে এটি কুয়াশায় আচ্ছন্ন গিরিখাতে নেমে আসে, যেখানে নিরবচ্ছিন্ন জলের গর্জন চারপাশের প্রকৃতিকে এক ভয়ঙ্কর অথচ মনোমুগ্ধকর রূপ দেয়। সর্বোচ্চ প্রবাহের সময় প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ জল ব্যাসাল্ট শিলার ওপর দিয়ে প্রবাহিত হয়, যা এক বিশাল জলাধার পূরণের মতো শক্তিশালী। এই স্থান শুধু দৃষ্টিনন্দন নয়, বরং ভূতত্ত্ব ও জলবিদ্যার একটি জীবন্ত ক্ষেত্র, যেখানে জলের ক্ষয় ধীরে ধীরে শিলার আকৃতি বদলে দেয়।
জলপ্রপাতের তীব্র স্রোতের কাছে দাঁড়ালে দর্শনার্থীরা পায়ের নিচে কম্পন অনুভব করেন এবং বাতাসের শক্তির প্রবাহ টের পান। এটি প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির এক বাস্তব উদাহরণ। ফিলিপাইনের পালাবানের চুনাপাথরের পাহাড়ের নিচে লুকিয়ে রয়েছে পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী, যা পৃথিবীর অন্যতম বিস্ময়কর ভূতাত্ত্বিক নিদর্শন। প্রায় 5 মাইল দীর্ঘ এই নদী বিস্তৃত গুহা ও সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি সমুদ্রে মিশেছে। প্রায় 2 কোটি বছরেরও বেশি আগে চুনাপাথরের ধীর ক্ষয়ে এর সৃষ্টি হয়েছে, যেখানে অন্ধকার গুহার দেওয়াল জুড়ে খনিজ জলের ফোঁটা থেকে গঠিত ঝুলন্ত শিলা কাঠামো ঝিকিমিকি করে। এই নদীর বাস্তুতন্ত্রে মিঠা পানি ও সামুদ্রিক জীবনের এক বিরল মেলবন্ধন দেখা যায়, যা সূক্ষ্ম ভারসাম্য তৈরি করেছে। দর্শনার্থীরা ছোট নৌকায় চড়ে নিঃশব্দে কালো জলের ভেতর অগ্রসর হন, যেখানে আলো ফেলে বিশাল গুহা ও প্রাচীন শিলা গঠন চোখে পড়ে। অন্ধকারের ভেতরে এই রহস্যময় পরিবেশ যেন এক অন্য জগৎ, যেখানে ভূতত্ত্ব, জল আর সময় মিলেমিশে তৈরি করেছে এক অনন্য ও শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই একটি সুন্দর মন্তব্য করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।